অর্ণবের সেই অভিশপ্ত বাড়ি, যার নাম শুনলে আজও গ্রামের সাহসী পুরুষের বুকেও কম্পন ধরে। গ্রামের বৃদ্ধরা বলে ওই বাড়ির প্রতিটি ইট মানুষের রক্ত আর কান্নার সাক্ষী। দিনের আলো সেখানে পৌঁছাতে ভয় পায়, আর রাতের অন্ধকার সেখানে রাজত্ব করে। দেয়ালে অদ্ভুত টোকা, বাতাসের সাথে ভেসে আসা অশরীরী আর্তনাদ। গ্রামবাসী এসব মেনে নিয়েই বেঁচে আছে, কিন্তু তারা জানতো না এই নিথর নিস্তব্ধতা ভাঙতে কেউ একজন আসছে। দূর থেকে ভেসে আসছে একজোড়া পায়ের শব্দ। কুয়াশা চিরে এগিয়ে আসছে এক যুবক, তার নাম রুদ্র। রুদ্রের কাঁধে একটি সাধারণ ব্যাগ, কিন্তু তার চোখে ছিল অসাধারণ এক সংকল্প। সে যখন গ্রামের মেঠো পথ দিয়ে হাঁটছিল, তখন প্রকৃতিও যেন তাকে সতর্ক করছিল। রাস্তার ধারের পুরনো বট গাছটা থেকে হঠাৎ এক ঝাঁক কাক কা কা করে উড়ে গেল। রুদ্র লক্ষ্য করলো, তাকে দেখে গ্রামের মানুষরা দরজা জানালা বন্ধ করে দিচ্ছে। তাদের চোখে আতিথেয়তা নেই, আছে কেবল এক গভীর সন্দেহ আর আতঙ্ক। তারা ভাবছে, কে এই আগন্তুক? সে কি জানে না যে এই গ্রামে পা রাখা মানেই মৃত্যুকে আমন্ত্রণ জানানো? কিন্তু রুদ্র থামল না। সে এখানে স্রেফ ঘুরতে আসেনি, সে এসেছে সেই সত্যের সন্ধানে, যা বহু বছর ধরে মাটির নিচে চাপা পড়ে আছে। অবশেষে সে পৌঁছালো সেই ঠিকানায়, অর্ণবের বাড়ি। একসময় হয়তো এখানে প্রাণের স্পন্দন ছিল, কিন্তু আজ এটি কেবল এক কঙ্কালসার অট্টালিকা। ফেটে যাওয়া নোনা ধরা দেয়াল, ভাঙা জানলার কাঁচগুলো যেন অন্ধ চোখের মতো রুদ্রের দিকে তাকিয়ে আছে। রুদ্র যখন গেটটা ধাক্কা দিল, এক বিকট আর্তনাদের মতো শব্দ করে সেটি খুলে গেল। বাতাসের ঝাপটা তার মুখে আছড়ে পড়ল, যেন কেউ ফিস ফিস করে তাকে বলছে, ফিরে যাও রুদ্র, এখনো সময় আছে। কিন্তু রুদ্রের অভিধানে পিছু হটা বলে কিছু নেই। সে পকেট থেকে তার টর্চ লাইটটা বের করলো। অন্ধকারে গভীর আলো ফেলতেই সে দেখল বারান্দায় রাখা একটি দোলনা নিচে নিচেই দুলছে। ভেতরের বাতাস বাইরের চেয়েও কয়েক গুণ বেশি ভারী। প্রতিটি পদক্ষেপে মেঝের কাঠগুলো এমন ভাবে শব্দ করছে, যেন কোনো জীবন্ত প্রাণীর হাড় ভাঙছে।
রুদ্র ঘরের প্রতিটি কোণ খুঁটিয়ে দেখতে লাগলো। হঠাৎ তার টর্চের আলো পড়ল দেয়ালের টাঙানো একটি বড় ফ্রামে। ওটা মীরার ছবি। মীরার সেই নিষ্পাপ কিন্তু বিষণ্ণ চোখ যেন রুদ্রের প্রতিটি নড়াচড়া অনুসরণ করছে। রুদ্র যতবার অন্যদিকে তাকায় তার মনে হয় ছবির মীরা তার দিকে তাকিয়ে হাসছে। ঘরের তাপমাত্রা যেন হিমাঙ্কের নিচে নেমে গেল। রুদ্র নিজের নিঃশ্বাসের ধোঁয়া দেখতে পাচ্ছিল। অন্ধকার থেকে একটা শীতল হাত যেন তার কাঁধে স্পর্শ করতে চাইল, কিন্তু পরক্ষণেই সেটা মিলিয়ে গেল। ঘরের কোণে পড়ে থাকা সেই ধুলো মাখা বাক্সটি রুদ্রের নজর কাড়ল। এটি কোনো সাধারণ বাক্স নয়, এটি এক গোপন ইতিহাসের ভাণ্ডার। কম্পিত হাতে রুদ্র বাক্সটি খুলল। ভেতরে পাওয়া গেল কিছু অন্ধেটে হয়ে যাওয়া চিঠি আর অর্ণবের ডায়েরি। সেই ডায়েরির পাতায় পাতায় লেখা ছিল এক বিভীষিকার কাহিনী, অনেকের অভিশাপ, মীরার মৃত্যু, আর এই বাড়ির প্রতিটি কোণে লুকিয়ে থাকা সেই অশুভ শক্তির উৎস। সবই যেন একই সুতোয় বাঁধা। রুদ্র একটি চিঠি হাতে নিল, যেখানে রক্ত দিয়ে লেখা ছিল, যে সত্য খুঁজবে সেই সত্যই তাকে গিলে খাবে। রুদ্র বুঝতে পারল সে এক বিশাল মরণ ফাঁদে পা দিয়ে ফেলেছে। অর্ণব, অনিক আর মীরা আলাদা নয়, তারা সব একই বৃহৎ অতিপ্রাকৃত জালের অংশ। রুদ্র যখনই ঘর থেকে বের হতে চাইল, এক অদৃশ্য শক্তি তাকে বাধা দিল। জানলাগুলো সজোরে আছড়ে পড়তে লাগলো। চারিদিকে এক বিভৎস ফিসফিসানি শুরু হলো। শয়ে শয়ে মানুষ যেন একসাথে তার নাম ধরে ডাকছে, রুদ্র, রুদ্র, আমাদের মুক্তি দাও। হঠাৎ তার কানের একদম কাছে কেউ একজন খুব ঠান্ডা গলায় শ্বাস ফেলল। রুদ্র বুঝতে পারল সেখানে একা নয়, এই বাড়ির প্রতিটি অণু পরমাণুতে মিশে থাকা সেই আত্মাগুলো তাকে ঘিরে ধরেছে। সে কি পারবে এই অন্ধকার থেকে বেরিয়ে আসতে, নাকি এই বাড়িটি তাকেও তার ডায়েরির এক পাতায় পরিণত করবে? রুদ্র আজ সত্যের খুব কাছাকাছি, কিন্তু সেই সত্য কি তার জীবনের চেয়েও বড়? এই গ্রামের রহস্য তাকে কোথায় নিয়ে যাবে? আগামী পর্বে আমরা ফিরে যাব অতীতে, উন্মোচন করব মীরার সেই করুণ কাহিনী, যা শুনলে পাথরের মনও কেঁদে উঠবে। চোখ রাখুন মিস্টার দেশি হরর ক্রনিকলসের পরবর্তী অধ্যায়ে।